এই যে আমরা এখানে একদম তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে আছে। তো এই যে রোহান অনেকগুলো তাল পড়েছে, তালগুলো ঠিক আছে কিনা। আমরা তো ওই পাখা তালটাই পাই, ওটা শুধু খালি তো দেখি যদি শ্বাসটা পাওয়া যায়। এই দেখুন মাশরুম আছে কত অন্ধকার। মানে জিরো নেটওয়ার্ক যে প্লেসগুলো হয় এই জায়গাটা। বৃষ্টি চলে আসছে আমার আস্তে আস্তে, শোনার কথা শোনা যাবে না। হ্যাঁ এই দেখুন কি বৃষ্টি। আমরা যাচ্ছি মাশরুম আনতে, মাশরুম পাই না পাই দেখি। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। দেখো বাড়িটা কি সুন্দর না? এই দেখুন কি সুন্দর না? আমি অনেকবার এসেছিলাম এই জায়গাতে, মাশরুম নিয়ে গেছি, এই জন্য আমি চিনি। মানে জিরো নেটওয়ার্ক যে প্লেসগুলো হয় এই জায়গাটা। রাস্তা দেখছেন, এই রাস্তায় যে সোজা যাব, তারপরে এদিকে যাব, তারপরে হচ্ছে বাড়িটা। ফর্ম জমা দেওয়ার ডেট। তো আজকে যেহেতু অঞ্চলে যাবে, মানে আমার হচ্ছে রোহানের বাবার সেই ছোট্টবেলার বন্ধু, তো এখনও বন্ধুই আছে। তো যাওয়া আসা খুবই কম হয়, যেহেতু বেকুর সাইডে আমরা খুবই কম যাই ওইদিকে। তো ওর বাবার তো সময় ছিল না, তো বললো যে রাতের বেলা এত রাত্রে এসে আবার যাব, তাহলে তোমরা রোহানের সঙ্গে আজকে কাউকে সাথে করে নিয়ে যা ফর্মটা দিয়ে আসবা, যেহেতু আজকে যাবে। আর আমাদের অঞ্চলটা কিন্তু এখান থেকে অনেক দূরে যেতে হয়, আর রোহান যেহেতু বাইকটা চালাতে পারে না সেভাবে, এর জন্য তো বাইকটা আমাদের পড়েই থাকে। তো ভাবলাম যেহেতু আমার ও হচ্ছে পঞ্চায়েত আর কি, আমার রোহানের বাবার বন্ধু, তো ভাবলাম ও বললো ফোন করে যে বৌদি আমাকে দিয়ে যাও ফর্মগুলো, আমি কালকে যেহেতু যাচ্ছি তো আমি জমা দিব। তো এর জন্য আমরা গেলাম, আমি গেছিলাম, নন্দিনীর মা আর রোহান, আমরা তিনজন মিলে যাচ্ছি। তো তখন বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়েছিল, তো এর জন্য ভাবলাম যে হালকা বৃষ্টি, আর এখনকার বৃষ্টি তো একটু পরে বৃষ্টিটা কমে যায়। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে, তারা দেখি। এই যে একটা কাঁচা, এই যে আমরা এখানে একদম তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে আছে। তো এই যে রোহান অনেকগুলো তাল পড়েছে, তালগুলো ঠিক আছে কি না ও তাল কুড়ি নিচ্ছে, মাটিতে অনেকগুলো তাল পড়েছে, ও তালের শ্বাস খেতে চায়। আমরা তো তাল ওইরকম পাই না, কচি তাল, আমরা তো ওই পাখা তালটাই পাই, ওটা শুধু খালি কি বলে ওটাকে আমরা পিঠে বানিয়ে খাই। তো এগুলো তো কচি, তো দেখি যদি শ্বাসটা পাওয়া যায়। অনেকগুলো তাল পেয়েছে। মনে হয় পচা, হ্যাঁ পচা মনে হয়। এতগুলো কেন তো নিতিস? এতগুলো নিয়ে যেটা ভালো সেটা আমি চলো। কতগুলো একদম এক ভর্তি, তাহলে ব্যাগটা আবার ছিঁড়ে যাবে না তো? না না। আশির আওয়াজ শুনতে পাচ্ছি, কি অবস্থা। আমাদের মাশরুমটা লাগবে না, আমাদের গ্রামে যে সব জিনিস পাওয়া যায় না, ওটাই আর কি। এই দেখুন মাশরুম হয়েছে কত অন্ধকার, আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু তবুও মাশরুম হয়েছে ভালো। তো এর জন্য আমি কিন্তু একটা ছাতা নিয়েছিলাম, ফালতু দুটো ছাতা নেওয়া মানে একটা ঝামেলা, আর বাড়ি তো বেশি দূর না। তো আমরা যখন ব্রিজটা পার হয়েছিলাম, দোলংয়ের ব্রিজ, তো আপনাদের হয়তো মনে আছে, তো ওই ব্রিজটা পার হওয়ার সাথে সাথে এত বৃষ্টি হয়েছিল, তো আমি তো একদম পুরোটা একদম ভিজে গিয়েছিলাম। তো রোহানকে বললাম তুমি নাহলে ছাতাটা নাও, আর আমি যেহেতু শাড়ির আঁচলটা আছে ওটাই আমি মাথায় দিয়েছিলাম, তবুও বলে মা তুমি যদি ভিজে যাও বৃষ্টির মধ্যে তাহলে জ্বর এসে যাবে। তবুও কিন্তু ও ছাতাটা ধরেছিল, আর ও যেহেতু এত লম্বা, আমি ছাতাটা ধরলে কিন্তু ওর মাথায় লেগে যায়, তো এর জন্য ওর কাছে ছাতাটা ছিল। তো এর জন্য পরে আমরা ওইভাবে ভিজে একদম চলে গেছিলাম ওর বাবার বন্ধুর বাড়িতে। ওখানে গিয়ে আমাদের বললো চাটা খাওয়ার জন্য, যেহেতু আমরা ভিজে অবস্থায় ছিলাম, ঘরে ঢোকার অনেকক্ষণ বলেছিল, তো আমরা তো কিছুতেই ঢুকবো না ওই অবস্থায়, তো ভিজে গেছে যেহেতু। তবু বললো যে না বৌদি আসো, ঘরে আসো, অনেকবার বলেছিল, তো যেহেতু বললো এত করে, তারপরে আমরা ঘরে ঢুকলাম। পরে ফর্মটা দেখলো ঠিকঠাক আছে কিনা, হয়তো রোহান মনে দুই জায়গায় ও একটু কনফিউশন ছিল, তো সে জায়গায় ওখানে গিয়ে জিজ্ঞাসা করলো যে কাকু এটা কি ঠিক হবে,
তো বললো যে এটা হ্যাঁ এটা লেখো ঠিক হয়ে যাবে। তাও ওই দিকে আবার ও থার্মোকল দেওয়া আছে উপরে। রবির তাপ পায় না। হ্যাঁ এটা হবে না এটা কতগুলা এই যে কতগুলো, এটা ছোট ছোট আছে, মানে এগুলো তো আরো কালকে হলে বড় হতো। এটা একটু ছোট, কালকে হলে তাহলে আরো বড় হতো। আর নন্দিনীর মারও একটু মানে ভুল হয়েছিল, তো ওই জায়গাটাও ঠিক করলো রোহানে। আর আমার যেহেতু চোখের সমস্যা, আমি কিন্তু লেখা ছোট লেখা একদম বুঝতে পারি না, তো এর জন্য আমি রোহানকে নিয়ে গেছিলাম। আপনারা তো ভাববেন যে সাথে সবসময় কেন রোহান যায়, রোহান যেহেতু বড় হয়ে গেছে তো ওকে কেন নিয়ে যায়। আমার চোখের সমস্যা, আমি কিন্তু লেখা লেখি ঠিকই, কিন্তু আমি বুঝতে পারি না কী লিখতেছি, এরকম আমার চোখের প্রচণ্ড সমস্যা। তো এর জন্য আমি ওকে সাথে করে নিয়ে গেছি, যেহেতু ফর্ম ফিল আপে মানে কোনো কিছু লাগতেও পারে, তো ওকে আমি এর জন্য সাথে করে নিয়ে গেলাম। আর আমরা ওইদিকে যাব হচ্ছে, ওর মাশরুম এত পছন্দ রোহানের, তো মাশরুম আমরা যাদের বাড়িতে গিয়েছিলাম মানে রোহানের বাবার বন্ধুর বাড়িতে, ওরাও কিন্তু এগুলো আবাদ করে, চাষাবাদ। তো এত যেহেতু গরম পড়েছে এখনও ওই মালগুলো ঢোকায়নি, তো ওদের ঘরগুলো ফাঁকাই ছিল। আর একদম ওদের বাড়ি থেকে আরও অনেক দূরে যেতে হয়, মোটামুটি ওদের বাড়ি থেকে 1 কিলোমিটারও বেশি হবে। হ্যাঁ ও 1-1.5 কিলোমিটার মতো হবে, একদম ভিতরে। আর ওদিকে হচ্ছে টোটো কোনো কিছুই কিন্তু জানে, এমন বেকর জায়গা। আর যেহেতু রোহান সাইকেল নেয়নি, তো হেঁটেই কিন্তু আমি বললাম যে যে আজকে নাহলে বাদ দেওয়া যাওয়া, যেহেতু আকাশটা এত খারাপ। ও আর মামুনি মানে নন্দিনীর মা হচ্ছে মামুনি বললো যে দিদি যেহেতু এসে গেছি তো আমরা তাহলে হেঁটে যাই। তো ওই অবস্থায় কিন্তু আমরা চলে গিয়েছিলাম। গিয়ে আমি বললাম যে বিকেলবেলা তো মাশরুম দেয় না, সকালবেলায় দেয়। এর আগে আমরা অনেকবার গিয়েছিলাম রোহানের সঙ্গে, তো সাইকেলে করে গিয়েছিলাম। তো রোহান বললো যে মা যেহেতু এসে পড়েছি চলো, কোনো ব্যাপার না, যেহেতু ঠান্ডা কাল না, এখন শীতকাল তো না যে ঠান্ডা লাগবে, ওইটুক ভেজা কোনো ব্যাপার না, চলো। তো এদের হাঁটতে গেলাম। তো যাই হোক অবশেষে আমরা মাশরুম পেয়ে গেছি। মানে এটার জন্য যাওয়া এত দূর রাস্তা, তো আমি বারবার বলছি রোহানকে যে এত কষ্ট করে হেঁটে যাওয়া যদি আমরা সফল না হই তো কী লাভ। ও বললো মা পাবোই, চলো, ওরা তো ওখানে অনেকজনে চাষাবাদ করে, তো আমরা কিন্তু জানি। তো এর আগেও আমরা অনেকবার গিয়েছিলাম, তো অবশেষে আমরা পেয়ে গেছি, সত্যি খুবই ভালো লাগলো। আর রোহান মাশরুম পেলে ও সারাক্ষণ মাশরুমকে যদি আপনারা ভেজে দেন, ও ওগুলো দিয়ে কিন্তু এক থালা ভাত খেতে পারবে। ও মাশরুমটাকে এত পছন্দ, বিরিয়ানি যেরকম পছন্দ মাশরুমটা ঠিক সেরকম। তো ওখান থেকে আমরা মাশরুম নিয়েছিলাম, এসেছি। আবার নারকেলও পেলাম আর কি, নারকেলও দিয়েছিল। আর সাথে তাল গাছ ওখানে একটা ছিল বিশাল বড়, তো ওখানে অনেক তাল পড়েছিল। তো রোহানের তো তালের যে শ্বাসটা হয় কচি, তো আমরা তো এখানে পুরো তালগুলোই পাই আর কি, ওগুলো যেগুলো আর কি পিঠা মানে খায়। তো এগুলো তাল খেতে চাই বারবার, যে কচি থাকবে। তো সেখানে কিন্তু পরে আমরা কি করলাম, যেহেতু আমি ব্যাগ নিয়ে গেছিলাম একটা, কাগজগুলো যেখানে ঢুকে নিয়েছিলাম, তো ব্যাগটা বেশিটাও মানে মজবুত না, তো বললাম যে 2-1টা নাও। ও কী করেছে, যতগুলো তাল পড়েছে নিচে ও সবগুলোই তাল নিয়েছিল। তো অবশেষে বাড়িতে নিয়ে আসার পরে কী হলো, তালগুলো মানে ভালো ছিল না আর কি, নষ্ট হয়ে গেছে। তো ফালতু এত দূর, প্রায় 2.5 কিলোমিটার আমাদের বাড়ির থেকে হবে, এত দূর হেঁটে আসছি, তো ভীষণ কষ্ট হয়েছে। তো যাই হোক নারকেলগুলো ভালো ছিল। আর সব থেকে হচ্ছে আমাদের মাশরুমটা যে পেয়েছি, তো এটাই আমরা খুব খুশি। রোহান তো খুবই খুশি, কয় মা যেতে চাও না, দেখো তো পেয়ে গেলাম। মানে ওরা কিন্তু বিকেলবেলা মাশরুমটা, আমরা এসে গেছি, মা একদম একেবারে ভিজে গেছে, আমিও ভিজে গেছি। এই যে প্যান্টটা দেখুন, খুব বাজে অবস্থা। এই যে এখানে আছে নারকেল, ওই জেটিটা দিল ওই জন্য, যেখানে গিয়েছে আপনারা তো দেখলেনি। আর এই তালগুলো তো কুড়োলাম, আপনারা দেখলেন। তো এখানে মামুনি খাইমনিকে কটা দিব, এগুলো এখানে ঢালি না। ঠিক আছে চলুন। দেখেছেন আকাশের কি অবস্থা, এখন তো ঠিক আছে। যখন আমরা এলাম কী যে অবস্থা হয়েছিল, অন্ধকারেই কাটবো, কারণ আজকে কারেন্ট আসবে না হয়তো। তো আমার দেখাটা তস হয়েছে না আর কি। বলুন তো, দেখা গেল পরে এগুলোতে নেই, তো এইটা যদি এটাতে থাকে ওর জন্য এটা নিয়ে আসলাম। একটু জ্বালা আছে, বাকিগুলো সব নষ্ট মনে হয়। একটাই দেখি, একটা হলেই হয়ে যাবে। দেখুন এটাকে আগে ছুলে নিই। এটা মনে হয় আজ থাকতে পারে, কারণ কাঁচা, তার মধ্যে 2-3টা নষ্ট হয়ে গেছে। তখন তো অন্ধকারে করেছি, এবার দেখলাম নষ্ট। থাকে, যদি থাকে তো ভালোই, মনে হয় থাকবে। এ রাম, নষ্ট সব।
দেয় না আর কি। যেহেতু আমাদের আত্মীয় হয়, আমার ওখানে আবার জলছিটা মা আছে, তো ওদের বাড়ি ঢোকা হয়নি। মা নাকি বাড়িতে ছিল না, জিজ্ঞাসা করলাম, আমরা কিন্তু ফোনও করিনি। তো আমরা না ফোন করেই চলে গেছি। তো ভাগ্য ভালো আমরা পেয়ে গেছি। তো আর এদিকে তালটা নিয়ে এসে যে রোহান ছুলে দেখছে, একটারও তাল ছিল না, মানে ভিতরে মানে তালেই মনে হয়নি, এত ছোট ছোট তাল। তো ওকে বললাম বারবার যে 2-3টা নাও। ও কী করেছে, একদম প্যাকেট ভর্তি করে তাল, যতগুলো তাল পড়েছে সবগুলো তাল নিয়েছে। আর এদিকে তো আকাশ প্রচণ্ড খারাপ, কি ভয় লাগছে, আকাশ ডাকছে, ওইদিকে ঘর বাড়ি কোনো কিছুই নেই, এত ফাঁকা জায়গা, এত ভয় লাগছে। ও বলতেছি যে 1-2টা নাও, তাড়াতাড়ি চলো। ও বলে মা বৃষ্টি আসবে না, আর বাড়ি তো আছে পাশাপাশি অনেক, তো ওগুলো বাড়িতে নাহলে ঢুকে যাব। তো এদিকে আমরা অবশেষে বাড়িতে চলে আসলাম। আমি ওই আমার তালের যে ইচ্ছাটা সেটা তো পূরণ হলো না। তো যেহেতু কারেন্ট আসেনি, তো খিদেও পেয়েছে প্রচুর। এখানে কিছু মানে এত সমস্যা হচ্ছে কারেন্টের জন্য, মাছের বাইরে জল দেওয়া হয়নি। তো ওই সময়টা হচ্ছে এত খিদে পেয়েছে, তো দোকানে যাওয়া তো সম্ভব না, কারণ এত বৃষ্টি হচ্ছে। আর যেই সময় আমরা এসেছি তখন আকাশটা এরকম খারাপ করে, তার চেয়েও বেশি দ্বিগুণ হয়ে গেছে। তখন উপায় একটাই, ওই মাশরুমটাকে মা গরম জলে বসিয়ে দিয়েছিল আগে, আমাদের কেটলিটাতে একটু গরম মানে জলে সিদ্ধ করে, তারপরে মাশরুমটাকে ডাইরেক্ট একদম ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভয়েস দিতে দিতে কাঁঠালের বীজটা ছিল, বস্তাটা উল্টে পড়লো। যাই হোক, আমি তো ভয়েস দিচ্ছিলাম উপরে থেকে, আর আমি হেঁটে হেঁটে দিই, আমি একদম এক পাশে স্থির হয়ে ভয়েসটা দিতেই পারি না, আমি হাঁটতে থাকি, ভয়েস দিতে থাকি। তো আমার নজর ছিল মোবাইলে, আর পা এলেই পড়ে গেল ওটা। তো সেটা পরের কথা, আমরা তো এভাবে ভেজে খাই মাঝে মাঝে। আমার কিন্তু এই ভাজাটাই বেশি পছন্দ। আপনারা একবার ট্রাই করে দেখবেন ভাজাটা, নর্মাল হলুদ, তেল, নুন বা একটু লঙ্কাগুলো দিতে পারেন, ব্যাস এটা দিয়ে ভেজে দেখবেন। পুরোপুরি প্রপার বয়েল করলে জিনিসটার টেস্টটা দারুণ হয়। চলুন নামিয়ে নিই এটাকে। আর আমাদের এদিকে আজকে কারেন্টটা এত ডিস্টার্ব, এই যে আবার আসছে আবার যাচ্ছে, মানে 2 মিনিটও থাকে না এরকম। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আমার তো এক জায়গায় গিয়েছিলাম, তো আপনাদের তো বলেছি, মানে কোথায় গিয়েছিলাম সেটা আপনারা জানতে পারবেন। আর ওখানে যাওয়ার সাথে সাথে অর্ধেক রাস্তা আমরা এত বৃষ্টি হাওয়া একদম ভিজে গিয়েছিলাম আমরা। তো ওই অবস্থায় আমরা গিয়েছিলাম, মানে আজকে কাগজগুলো আমাদের জমা দিতে হবে আগে, ফর্মগুলো, তো এর জন্য গিয়েছিলাম। আর ওর বাবার বন্ধুর বাড়ি, তো ভিজে গিয়েছিলাম, বারবার বলছিল ঘরে ঢোকার জন্য। তো এতবার বললাম যে আমরা ভিজে গেছি, ঘরে ঢুকবো না, তবু যে না বৌদি ঘরে আসো ঘরে আসো। তো ঘরে বসলাম, আমাদের অনেকক্ষণ বলেছিল চা খাওয়ার জন্য, তো আমরা তো চা খাই না, আমাদের বৃষ্টির মধ্যে ভিজে গায়ে কী অবস্থা। তারপর ওখান থেকে সব কিছু কাজ কমপ্লিট করে একদম আমার ওদিকে আমার মানে জলছিটা বাবার বাড়িতে গিয়েছিলাম। তো মা ওখানে ছিল না, মানে আমরা তো ফোন টোন করিনি। তো আমার মায়ের যে মানে ওদের আর কি কী বলে মানে মায়ের হচ্ছে আমার দেওরের বাড়িতে, ওরা হচ্ছে মাশরুম আবাদ করে, মানে আমার জলছিটা মার। তো আমরা পরে ওখানে গিয়েছিলাম। তো বিকেলবেলা তো মাশরুম ওঠায় না, ওরা সকাল সকাল ওঠায়। তো আমরা যেহেতু গিয়েছিলাম ভিজে অবস্থায়, তো আমাদের দেখে বললো যেহেতু এত দূর থেকে এসেছো, তাহলে দাঁড়াও একটু, আমি মানে যেখানে আর কি এগুলো আবাদ করে, তো সেখানে আমাদের মানে আমি ঢুকোইনি, রোহান ঢুকিয়েছিল আর মামুনি, আমরা একসঙ্গে গিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর, এটা রাতের বেলা করব। আর রোহানের এটা ভীষণ পছন্দ, এটা যদি আপনারা রেগুলারই ওকে দেন, ও 1 থালা করে ভাত খাবে, মানে মাছ মাংস থেকে এটা ওর সব থেকে পছন্দ। এটা ভাজি বলুন বা সবজি বলুন, ও যে কোনো আসার সাথে সাথে বাড়িতে এনে ও মানে ভাজি করে একদম, ভাত ছিল ভাতটাকে গরম করে নিয়ে একদম খাওয়া শুরু করে দিয়েছে। ও পাইলে মানে কাঁচায় খাবে এরকম, মানে মাশরুমটাকে এত পছন্দ করে কি বলবো। আর এটা একটু নষ্ট হয়ে গেছে, এটা একদম চাপা খেয়েছে। আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, তো ওকেই বেশি দেয় যেহেতু ওটা জিনিসটা ওর খুব পছন্দ। এইটা আর পনির ভীষণ পছন্দ, মাংসর থেকে এটা বেশি পছন্দ। তো রাতের বেলা অল্প একটু করবো, রাতের বেলা শুধু এটা সবজিই বানাবো, একটু দুপুরবেলা সবজি আছে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর দুধটা তোকে জাল করে নিয়েছি, বাকি অর্ধেক দুধ আমি দইয়ের জন্য রেখে দিই, আর কিছুটা মানে সকালবেলা ওর বাবা খেয়ে যায়, সকালবেলা দুধটাই খেয়ে যায়। আর দুপুরবেলা আসে ওটা আমি দই মানে ঘোল করে দিই, কোনো দিন দই চিরা খেয়ে যায় সকালবেলা, মানে একদিন একটা আর কি। যে ভাতটা প্রায় হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নেবো। আর এদিকে আমাদের এদিকে কারেন্ট থাকছেই না, একটু পরপর কারেন্ট যাচ্ছে, তো রান্না করা এত অসুবিধা হচ্ছে।
আর আমার ওখান থেকে আসার সময় আর্ধেক রাস্তায় হঠাৎ করে চোখে যে কী ঢুকলো, মানে চোখটা খুলতেই পারছে না, চোখটা ফুলে গেছে। তো দেখি আজকে রাত্রে, যেহেতু রাত হয়ে গেছে, ভিজে অবস্থা তো ডাক্তারের কাছে যাওয়া যাবে না, দেখি যদি আজকে না কমে ফুলাটা, তাহলে আমি কালকে ডাক্তারের ওখান থেকে গিয়ে চোখের ড্রপটা নিতে হবে। ভাতটা একদম হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিব। আর এদিকে আমি মশলাটা তাড়াতাড়ি করে নিলাম। রোহান বলে মা তাড়াতাড়ি করো, লাঞ্চ যাবে। তো এটা করার পরে একটু পরে কিন্তু কারেন্টে চলে গেছে। তো এই যে আমার মানে এটা কি হচ্ছে, আদা রসুন আর পেঁয়াজ দিয়েছি, তো এটাকে বেটে রেখে দিয়েছি। এটা দেবো মাশরুমের জন্য, তো রাতের জন্য হালকা রান্না করবো আর কি। যাই হোক, আজকে বৃষ্টিটা হওয়াতে ভালোই হয়েছে, ঠান্ডা পড়েছে, ওয়েদারটা আগের থেকে তুলনামূলক ভালো, মানে এরকম ঠান্ডা খুব ভালো লাগে। তো আমরা কোথায় গিয়েছি আপনারা কালকে অবশ্যই জানতে পারবেন। এই যে আমি ভুল করে লাইটটা দিতে ভুলেই গিয়েছিলাম। আর চোখের এত ব্যথা, চোখটা মানে খোলাই যাচ্ছে না, এরকম কোনো রকম করে রান্নাটা করতে হবে। চোখটা একটু ফুলে গেছে। এত ফুললে কেন? ব্যথা করে কি যে লাগলো। এই যে মা এখানে এই মাশরুমটাকে রান্না করছে। আর এই মাশরুমটা কিন্তু একদম চিকেনের মতন করে রান্না করতে হয়, ওই কষা আর কি, চিকেন যেভাবে রান্না করে। আর এখন ফিনিশিং পয়েন্ট, এখন হচ্ছে ওই এখানে গরম মশলা অ্যাড করবো। এটা না ছিল শেষ, রাতের বেলা বাটা হবে, বাটাটা টেস্ট হয়। বেশি দিব না, তবে বন্ধ করবে। তো গরম মশলাটা দেওয়া একটু বদলে আমি নামিয়ে দেবো। যেহেতু আলু আছে আর আবার কমে যাবে জলটা, তৃতীয় লাগবে না, বেশি কমে লাগবে। একটু আমার কাছে দেখা বেশি ঝুলবে না, একটু ভালো। এই দেখুন দেখা যায় ভালো মতন। হ্যাঁ, এটাকে এখন আমি খেয়ে নেব। লেচুর মতো না বাবা? মুখে দিলে মিলে যাচ্ছে, জেলির মতো লাগে। আর এটার জন্য একদম রোহান পাগল, একদিন তো একদম লাঠি খুঁজে যে এরকম নারকেল পাড়াবে। তো এইগুলো নারকেল তো পাড়ায় যেন অনেক উঁচু, আমাদের গাছটা এত উঁচু, মানে যে গাছে উঠে সে একমতো বাড়াতে পারবে। আর আমাদের এখানে কিন্তু এগুলো নারকেল পাওয়াই যায় না, সব বড় পুরোট নারকেল। হ্যাঁ, দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।